তোমার দূরদৃষ্টি সত্যি অসাধারণ কানাই। তুমি আগে থেকেই রথ প্রস্তুত করে রেখেছিলে। যখন কানাই নিজেই সারথি হয়েছে, তাহলে আমাদেরকেও কিভাবে ধরতে পারে? হে ভগবান, কৃষ্ণকে রক্ষা করো, ওকে নিরাপদে আর বাঁচিয়ে রেখো, যাতে ও এখানে এসে আমাকে নিয়ে যায়। কৃষ্ণ, তাড়াতাড়ি আমায় নিয়ে যাও। আমাদের অনন্ত মিলনের জন্য অত্যন্ত উন্মুখ হয়ে আছি। কানাই, জরাসন্ধের সেনা তো আমাদের দিকেই আসছে। তাহলে তুমি এই পরিকল্পনা আগেই বানিয়েছিলে কানাই? রাধা কৃষ্ণের মিলন কখনো কারোর ক্ষতি কি করে করতে পারে দাদা? তা তো বটেই। এটা কি কানাই? এটা হলো সেই স্মৃতি যা আমাকে আর রাধাকে বেঁধে রেখেছে। এর একটা ভাগ আমার কাছে আছে আর আরেকটা আমার রাধার কাছে। একসাথে আক্রমণ করো আর শত্রুর সমস্ত সৈন্যদল শেষ করো। দাদু, আপনি এরকম কখনোই করবেন না। এমন কেন বলছো কৃষ্ণ? সামনে শত্রু দাঁড়িয়ে আছে আর আমরা তাদের শেষ করব না? যদি ওদের 10 জন মারা যায় তাহলে আমাদেরও 6 জন প্রাণ হারাবেন দাদু। আর আমার মনে হয় না এই সময় এর কোনো প্রয়োজন আছে। এটা হলো যুদ্ধ কৃষ্ণ, এতে সৈন্যরা লড়াইও করবে, প্রাণও দেবে। এটাই হলো ওদের কাজ কৃষ্ণ। আমি যুদ্ধের কর্মের সাথে ও ধর্মের সাথে ভালোভাবে পরিচিত দাদু। সব থেকে ভালো যুদ্ধ হলো সেটাই যা কোনোদিনও লড়তেই হয় না। এই সময় আমার কাজ এটাই যে আমি নিজের এই সৈন্যদের রক্ষা করি। আর এদের প্রাণ হারিয়ে রক্ত বন্যা বইয়ে বিজয় লাভ করা এই মুহূর্তে সঠিক মনে হচ্ছে না। এক যোদ্ধার জন্য এরকম ভাবনা ঠিক নয় কৃষ্ণ। সৈন্য যদি লড়াই না করে তাদের রেখে কি লাভ? ক্ষতি আর লাভের হিসেব করা একজন ব্যবসায়ীর কাজ, কোনো রাজার নয়। যদি আপনি লাভের বিষয়ে জানতেই চান, তাহলে প্রথম লাভ হলো আমাদের সৈন্যদের প্রাণ বাঁচবে। দ্বিতীয় লাভ, শক্তির দ্বারা সবাই বিজয়ী হন। আমরা দয়া দ্বারা আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব। আমাদের এই সৈন্যদের মৃতর চেয়ে বেশি আমাদের সৈন্যদের জীবিত দেখে ওরা ভয় পাবে। আমাদের এই নির্ভীক মনোভাব ওদের বাধ্য করবে এটা ভাবতে যে আমাদের কাছে সুযোগ ছিল, তাও আমরা ওদের মারিনি। এটাই হবে আমাদের সাহস ও শক্তির পরিচয়। আমাদের কাউকে পরাস্ত করার জন্য এরকম সুযোগের প্রয়োজন নেই। সম্ভবত যুবরাজ কৃষ্ণ ঠিক কথাই বলছেন মহারাজ। যে পথ শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন তা আজ পর্যন্ত কোনো রাজা করেননি। জরাসন্ধ হতভম্বই হবেন না, ভয়ও পাবেন। আর ভীত ব্যক্তিকে
যুদ্ধ লড়ার আগেই পরাজিত মনে করা হয়। বেশ, তাই হবে কৃষ্ণ। আমরা তেমনটাই করব যেরকম কৃষ্ণ বলছে। শত্রুদের সেনাকে যেতে দাও। এই সভা কিসের জন্য ডাকা হয়েছে বাবা? আয়ান তোমার উপর গুরুতর অভিযোগ এনেছে। রাধা রানী, আপনি কাল ভোরে কৃষ্ণকে বর্ষণা থেকে চলে যাবার আদেশ দিয়েছিলেন, কিন্তু তারপরেও কৃষ্ণ কাল রাত পর্যন্ত বর্ষণাতেই ছিল। আপনি আদেশ তো দিয়ে দিলেন, কিন্তু সেই আদেশ পালন হলো কিনা তার যাচাই করলেন না। আর এই কারণে জরাসন্ধের সৈন্য কৃষ্ণকে খুঁজতে খুঁজতে বর্ষণার ভিতরে পর্যন্ত চলে এসেছিল। বলুন বলুন আমাদের রাধা রানীকে যে সত্যিটা আসলে কি। হ্যাঁ রাধারানী, কাল সৈন্য আমাকেও কৃষ্ণের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। যদি কেউ বর্ষণার উপর আক্রমণ করত তাহলে কি হতো? এই গ্রামের সকল গুরুজন, বয়স্ক, বাচ্চা, মেয়ে সকলের প্রাণ সংকটে পড়তে পারত শুধু এই জন্য কারণ রাধা রানী নিজের আদেশ পালন হয়েছে কিনা যাচাই করেননি। আর সে কারণেই আমি আয়ান আজ আপনাদের সবার সামনে এই অভিযোগ আনছি যে রাধা রানীর এই পদ ত্যাগ করা উচিত, কারণ রাধা এই পদের যোগ্যই নয়। তোমার সতর্ক থাকা উচিত ছিল রাধা। সম্ভবত আয়নের আনার অভিযোগ ন্যায়সঙ্গত। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি। আমার আদেশের পরেও কৃষ্ণ এখানে বর্ষণাতে ছিল, আমি স্বীকার করছি। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে কৃষ্ণও এখানকার বাসিন্দা। এখান থেকে চলে যাওয়ার আগে তার নিজের মা বাবার সাথে, নিজের পরিবারের সাথে দেখা করার, তাদের সাথে সময় কাটানোর পূর্ণ অধিকার আছে। হ্যাঁ, অধিকার তো আছে, কিন্তু একটা কথার উত্তর দিন। রাতের অন্ধকারে, ঘন জঙ্গলে, সবার চোখের আড়ালে কৃষ্ণ নিজের মা বাবার সাথে নিশ্চয়ই দেখা করতে যায়নি। তাহলে ও কার সাথে দেখা করতে গিয়েছিল? রাধারানী, নিজের প্রিয় সখী রাধার সাথে। প্রসন্নতা, এই প্রসন্নতা এমন কোন অনুভূতি নয় যা সৃষ্টিতে শুরু থেকেই ছিল। প্রসন্নতা হলো এমন এক অনুভূতি যা আপনাকে নিজের কর্মের দ্বারা অর্জন করতে হয়। আর যত অন্যকে দেবেন ততই তা অঙ্কুরিত হবে। অর্থাৎ যতটা প্রসন্নতা অন্যকে দিতে পারবেন ততটাই প্রসন্নতা নিজে চলে আপনার কাছে আসবে। এবার আপনি বলবেন, এ তো অত্যন্ত কঠিন কাজ, এ কিভাবে সম্ভব হবে? সবাইকে প্রসন্ন রাখা তো স্বয়ং মহাদেবেরও সাধ্য নয়। আমরা তো হলাম সাধারণ মানুষ, এ কিভাবে হতে পারে? চলুন, আপনার এই কথা আমি মেনে নিলাম। সবাইকে প্রসন্ন রাখা সম্ভব নয়, এটা 100% সত্যি কথা। কিন্তু আমরা চেষ্টা তো করতেই পারি যে প্রসন্নতা না হোক, আমরা যেন কাউকে দুঃখ না দিই। এটা তো আমরা করতেই পারি। যত এই দুঃখ দূর হবে ততটাই সুখ ছড়িয়ে পড়বে, আর যত এই সুখ ছড়িয়ে পড়বে ততই বাড়বে এই প্রসন্নতা। তাহলে আসুন এই প্রসন্নতার সাথেই বলুন, রাধা রাধা। আমিও কিন্তু এখানকার গুপ্তচরদের থেকে একটি তথ্য পেয়েছি যে কাল রাতে আয়ানকে কারোর সাথে কথা বলতে দেখা গেছে। আমার মতে এরও অনুসন্ধান হওয়া দরকার। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ